কৃষক কার্ডের সাথে যুক্ত হয়েছে ভিসা কার্ড। ফলে হাতের কাছে এটিএম বুথ ব্যবহার করে সহজেই ভর্তুকির টাকা তুলতে পারবেন কৃষকরা। বিষয়টি নিয়ে আজকের আয়োজন। দর্শক, আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। শুনব সাধারণ মানুষের মতামত। তবে মূল পর্বে যাওয়ার আগে দেখে আসা যাক এ বিষয়ে প্রচারিত এটিএন নিউজের একটি প্রতিবেদন। কৃষির ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করল কৃষক কার্ড। আপাতত 22,000 কৃষক এটা পেলেও এর আওতায় আসবে পর্যায়ক্রমে 2,75,00,000 কৃষক। ভর্তুকি, নগদ প্রণোদনা সহ মিলবে 10 ধরনের সেবাও। এই কৃষকদেরকে যে ভর্তুকি দেওয়া হবে তার মধ্যে কিন্তু জবাবদিহিতে থাকবে, স্বচ্ছতা থাকবে। সো যেই কৃষক ভর্তুকি পাওয়ার যোগ্য ওনার কাছেই কিন্তু ভর্তুকিটা যাবে। এই কার্ডে যুক্ত হয়েছে বৈশ্বিক ইলেকট্রনিক পেমেন্ট নেটওয়ার্ক ভিসা। ফলে ভিসাযুক্ত কৃষক কার্ড ব্যবহার করে এটিএম বুথ থেকে টাকা তোলার সুযোগ পাচ্ছে, যা কৃষকদের জন্য একেবারেই নতুন এই অভিজ্ঞতা। কৃষকদের একটা পার্টিকুলার আইডি ক্রিয়েট হয়েছে এবং সেই আইডির এগেনস্টে তাদেরকে একটা পেমেন্ট ফিচার সহ আমরা কার্ড দিতে পেরেছি, যে তারা এই ভিসা কার্ড ব্যবহার করার মাধ্যমে তারা কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মধ্যে চলে আসছে। লেনদেনের রেকর্ডটা যখন স্ট্যাবলিশ হবে তখন কৃষক কার্ডের বাইরেও অন্যান্য যেসব ব্যাংকিং প্রোডাক্ট, সেই ব্যাংকিং প্রোডাক্টে কিন্তু এই কৃষকরা আস্তে আস্তে অন্তর্ভুক্তির মধ্যে চলে আসবে। গ্রামেগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা সার, বীজ সহ বিভিন্ন কৃষি উপকরণের ডিলারদের দোকানেও ব্যবহার করা যাবে এই কার্ড। ওনারা ওনাদের কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। সেই পেমেন্ট অ্যাকসেপ্টেন্সের জন্য যে ডিভাইসগুলো আমরা সেগুলো পৌঁছে দিব তাদেরকে, যেন এটিএমে গিয়ে টাকা তুলে আবার ওখানে গিয়ে টাকার মাধ্যমে দিতে না হয়, এবং তাতে যেটা হবে ক্যাশের ব্যবহার কমবে, যে এইটার মাধ্যমে ক্যাশলেস একটা বাংলাদেশের দিকে যাব। কৃষি অর্থনীতিবিদরাও বলছেন এর ফলে নিশ্চিত হবে আর্থিক স্বচ্ছতাও। কার্ডের মাধ্যমে সে ঋণ সংগ্রহ করতে পারবে, সে বীমা সুবিধা পাবে এবং বিভিন্ন বুথ থেকে সে টাকা সংগ্রহ করতে পারবে, যেহেতু এটা ভিসা কার্ড হিসেবে স্বীকৃত। এবং ভূমিহীন কৃষক যারা আছে, যারা ক্ষেতমজুর, যারা বর্গা চাষি, তারা এই কার্ডটা দেখিয়ে বা কার্ডটাকে জামানত রেখে ঋণ সংগ্রহ করতে পারে। ভিসাযুক্ত কৃষক কার্ডের মাধ্যমে ভবিষ্যতে কেনাকাটা বা অন্যান্য সেবা যুক্ত করা গেলে কৃষকদের জীবনধারাতেও আসবে বড় পরিবর্তন আর আধুনিকতার ছোঁয়াও। এই কার্ডটা কৃষকের যেন তার সামগ্রিক লাইফস্টাইলের জন্যই যেন একটা সলিউশন হিসাবে ব্যবহার হয়। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, দেখলাম প্রতিবেদনটি। এবার শুনবো এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। আমার মনে হচ্ছে এর কারণে অনেক সুবিধা হয়েছে, কারণ ভিসা কার্ড দিয়ে অনেক এটিএম বুথ থেকে তারা সহজে টাকা তুলতে পারবে। বাংলাদেশের ম্যাক্সিমাম যে এটিএম বুথগুলো আছে সবগুলোতেই ভিসা যুক্ত আছে, যার কারণে তারা অনেক সহজেই এই টাকা লেনদেন করতে পারবে। কৃষক কার্ড আসলে ভিসা কার্ড এটা কতটুকু যৌক্তিক হবে, এবং এটা রাষ্ট্রীয় খরচ তো অনেক হবে এখানে। যখন একটা কৃষক কার্ড একটা ভিসা কার্ডের ফিচার দিতে যাবে, এটার সাথে আমি যৌক্তিক মনে করি না আর কি। আমি মনে করি হচ্ছে অনেক আরও সহজলভ্য বিষয় আছে, যেটা যেমন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যদি আমি তাদেরকে বেনিফিট দিতে চাই, মোবাইলটা অ্যাভেলেবেল, মোবাইল কানেক্টিভিটিটা অ্যাভেলেবেল, কিন্তু ভিসা কানেক্টিভিটিতে অ্যাভেলেবেল হবে না। সে যেখানে ভিসা কার্ড ইউজ করবে সেখানে ওই ধরনের চ্যানেল আছে কিনা, ওই ধরনের ফ্যাসিলিটি আছে কিনা, এগুলো একটা বিষয় আর কি। আসলে গ্রাম অঞ্চলে আমরা দেখতে পারি যে কৃষকদের অনেক ভোগান্তির শিকার হয়, যেমন তারা প্রযুক্তিগতভাবে তারা খুব বেশি দক্ষ না। এর ফলে দেখা যাচ্ছে যে তাদের অন্য সহায়তা নিতে হচ্ছে। এখন যদি ভিসা কার্ডের মাধ্যমে টাকাটা উত্তোলন করতে পারে তাহলে দেখা যাচ্ছে তারা একবার যদি তাদেরকে কোনোভাবে শিখিয়ে দেওয়া যায় বিষয়টা, তাহলে তারা দেখা যাচ্ছে যে খুব সহজেই টাকাটা উত্তোলন করতে পারবে। তো আমি মনে করি যে এক্ষেত্রে এই পদক্ষেপটা যথাযথভাবেই ঠিক। আমরা সবাই জানি যে আসলে বাংলাদেশি কৃষকরা কত পিছিয়ে আছে, প্রত্যন্ত অঞ্চলে তারা থাকে এবং যে কাঠঘর পুড়িয়ে আসলে ওনারা কাজ করেন এবং ওই সুফলটাই আসলে আমরা সারা বাংলাদেশের মানুষ ভোগ করি। তো ওনাদের জন্য বর্তমান সরকার যে কৃষক কার্ডটা লঞ্চ করেছে ওটা নিঃসন্দেহে খুবই ভালো, এবং পাশাপাশি ভিসা কার্ড এনেছে। তো এটার মাধ্যমে হচ্ছে ওনারা কৃষক কার্ডে যে অর্থটা পাবে ওইটা হচ্ছে কাছ থেকেই তুলে ফেলতে পারবে। এখানে কোনো দৌরাত্ম্য নাই যে আমার ওনার কাছে যাইতে হবে তারপর ওই টাকাটা আমার কাছে পাইতে হবে। সে নিজে যাবে, নিজের টাকা নিজে তুলে আনবে। এটা আমি খুবই ভালোভাবে দেখতেছি এবং খুবই প্রশংসনীয় উদ্যোগ।
হ্যাঁ, কৃষক কার্ডের সাথে ভিসা কার্ড যুক্ত হতে সহজে এই কৃষকরা তাদের টাকাটা এটিএম বুথের মাধ্যমে তুলতে পারবে। এতে স্বচ্ছতা নিশ্চিত হবে, অর্থাৎ যেন সহজলভ্য হবে এবং অ্যাক্সেসিবল হবে। তবে কিছু সমস্যা আছে, যেমন অনেক প্রান্তিক কৃষক যারা এটিএম বুথের সুবিধা গ্রাম অঞ্চলে সব ক্ষেত্রে নাই। তবে সব কিছুরই একটা সুবিধা এবং অসুবিধা থাকে। তবে এটা পরীক্ষামূলকভাবে ভালো হলে সেটা ঠিক আছে, কিন্তু প্রান্তিক কৃষকদের ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। তবে বর্তমান ডিজিটাল যুগের ক্ষেত্রে এটা করা ভালো। আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছি আমি চপল শাহ। আপনারা জানেন যে আসলে কৃষক কার্ডের সাথে সংযুক্ত করা হয়েছে ভিসা সুবিধা, অর্থাৎ এই কার্ড দিয়েই তারা কৃষি উপকরণ কিনতে পারবে। চলুন আমরা শুনি সাধারণ মানুষের কথা, তারা এ ব্যাপারে কি ভাবছে। মানে সহজলভ্য করবার জন্য যে কোনো কার্ড বা যে কোনো জিনিসের কর্মসূচি যদি সুষ্ঠুভাবে পালন করা যায়, সেটি যদি গ্রহণীয় হয়, অবশ্যই জাতি এবং মানুষ তথা সমাজের উন্নয়ন ঘটবে। এই সমাজের উন্নয়ন ঘটতে গিয়ে সর্বপ্রথম যেটি প্রয়োজন, একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত, এটি অবশ্যই উন্নত বিশ্বে এই সকল কার্ডের প্রচলন অনেক বেশি। নাগরিকদের সুবিধা সর্বস্তরে বিস্তর সুবিধার আকৃতিতে তৈরি হয় এবং বিভিন্নভাবে মানুষ উপকৃত হয়। এটি অবশ্যই একটা প্রশংসার দাবি রাখে। এটা একটা মহতী উদ্যোগ আমি মনে করি, এবং এই কৃষক কার্ডের মাধ্যমে ভিসা কার্ডের সুবিধা সহ আরও যে 10টি সেবা সম্ভবত আছে, সেই 10টি সেবা মানুষ ভালোভাবে যেন পায় এবং হয়রানি মুক্তভাবে যেন পায়, এটা আমি প্রত্যাশা করি এবং এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমাদের দেশের কৃষকদের একটা বৃহৎ অংশই তারা অতটা শিক্ষিত না, যার ফলে ভিসা প্রসেসিং করতে বা ভিসা কার্ডের ব্যবহারটা তাদের কাছে সহজলভ্য করা, এটা মনে হয় একটা তাদেরকে যদি আমরা ওইভাবে প্রশিক্ষণের মাধ্যমে ট্রেন্ড আপ করতে পারি, তাহলে সে ভিসা কার্ডটা ইউজ করে তার যে ক্রয় ক্ষমতা বা তার যে বিভিন্ন সুবিধা, সরকারি সুবিধাগুলো নেওয়া, সেক্ষেত্রে সুবিধা হবে। এবং ট্রেন্ড আপ না করতে পারলে এই প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ রয়েছে। বর্তমান সরকার কৃষকদের জন্য প্রণয়ন করেছে কৃষি কার্ড। সারা বাংলাদেশব্যাপী কৃষকদের মাঝে এই কৃষি কার্ডের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকরা এই কার্ডের মাধ্যমে তাদের ভর্তুকির বিভিন্ন সুযোগ সুবিধা যেমনিভাবে পাবেন, ঠিক তেমনিভাবে সার, বীজ, ডিজেল সহ অন্যান্য উপকরণও কিনতে পারবেন এই কৃষি কার্ডের মাধ্যমে। চলুন কৃষকরা এ নিয়ে কি ভাবছেন, সাথে আছে আমি জুলফিকার আলী কানন, মেহেরপুর থেকে। আমাদের প্রধানমন্ত্রী যে কৃষি কার্ড হাতে নিয়েছে, এই কৃষি কার্ড বাস্তবায়ন করার লক্ষ্যে কৃষকরা যে উপকৃত হয়েছে, যেমন সার, ডিজেল, বীজ, এবং আমরা যে পণ্য বিক্রি করব সেই পণ্যর টাকাও জানি আমরা কৃষি কার্ডের মাধ্যমে পাই। কৃষক কার্ডটা হলো আশীর্বাদ হিসাবে এসেছে। কৃষকরা যারা উপকৃত হবে কৃষি কার্ড পেলে, কৃষকরা যারা উপকৃত হবে, আমরা চাই কৃষকদের যে পণ্য, এই পণ্যগুলো যেন কৃষকদের ওই কার্ডের মাধ্যমে বিক্রি করতে পারি, তাহলে আমরা কৃষকরা, বাংলাদেশের সারা কৃষকরা উপকৃত হবে। আমরা আশা করব যে এই কৃষি কার্ডগুলো সঠিকভাবে পরিচালিত হোক, মানুষ, কৃষক যারা, তারা এই কৃষি কার্ডের সুবিধাগুলো পাক। অন্য অনেক পণ্য আছে, যেমন ভর্তুকি আছে, আবার অন্য বীজ, সরকার যে বীজটা দেয়, আসলে প্রকৃত চাষিরা এই বীজটা পায় না। এরা পায় যাদের জমি নাই, যারা মানে দলীয় প্রভাব খাটি যে কার্ডগুলো নেয়, এগুলো বন্ধ হোক, এবং কৃষি কার্ডগুলো দিলে আমার মনে হয় এগুলো অনেকটা বন্ধ হবে। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের এই ছিল আজকের পর্ব। আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।